এই দেখুন রিদম ধূপকাঠিটা আমি জ্বালিয়েছি 1:44 নাগাদ। আর এই দেখুন এখন এই রিদম ধূপকাঠিটা প্রায় নিভে এসছে। এখন বাজে আচ্ছা দেখুন ঘড়িতে 2:33, অর্থাৎ প্রায় 49 মিনিট, প্রায় 50 মিনিট ধরে এই কাঠিটা জ্বলে থাকলো। আজকে আমি আপনাদেরকে তাই রিদম ধূপকাঠিটার ব্যাপারে রিভিউ দেব। চলুন শুরু করি। এটা হচ্ছে রিদম ধূপকাঠির একটা ডিস্ট্রিবিউটার প্যাক। হ্যাঁ, আমি ধূপকাঠিগুলো ডিস্ট্রিবিউটার প্যাকেই কিনি, কারণ এগুলোকে আমাকে বিক্রি করতে হয়। আর ডিস্ট্রিবিউটার প্যাকে কিনলে এক একটা ধূপকাঠির অবিশ্বাস্য রকম কম দাম পড়ে। দোকানে যদি আপনারা এটা কিনতে চান তাহলে নর্মালি এটার দাম 45 থেকে 50 টাকা আপনাকে নিয়ে নেবে। শহরের দিকে, মানে যেগুলো একটুখানি আমার শহরের দিকে কাস্টমাররা আছে সেখানে দাম 50 টাকা, কিন্তু যেগুলো একটুখানি শহর নয়, একটুখানি টাউনের দিকে, সেগুলোকে এখানে 45 টাকা করে বিক্রি করতে হয়। যদি এটা আমি ডিস্ট্রিবিউটার প্যাকে নিই তো এটা আমার প্রায় 460 টাকা পড়ে। হ্যাঁ, কখনো কখনো সাইকেল কোনো একটা ফ্রি দেয়, 12টা কিনলে একটা ফ্রি, তখন একটুখানি দাম কমে যায়। কিন্তু নর্মালি 12টা 1 ডজন নিলে পরে 460 টাকা। তার মানে ওই 38 টাকা কত পয়সার মতো করে পড়ে। 45 থেকে 50 টাকার মধ্যে এটা বিক্রি করতে হয়। বেশিরভাগই 45 টাকাতেই বিক্রি হয়, 50 টাকাতে খুব রেয়ার বিক্রি হয়। দু একটা কাস্টমার হয়তো থাকে যারা খুব হাই লেভেলে পে করতে পারে, তারা হয়তো 55 টাকাতেও নেয়, সে আলাদা কথা, সেটা একটা দুটো হতে পারে। কাঠি কটা থাকে চলুন দেখে নিই। হ্যাঁ, তার আগে কাঠি দেখানোর আগে একটা জিনিস বলে দিই যে এই ধূপকাঠিটা না, যদি শীতকাল থাকে তাহলে ঘরে জ্বালাবেন না, কারণ শীতকালে এর গন্ধটা একটু বেশি চড়া লাগে। শীতকালে ঘর জানলা দরজা যখন বন্ধ থাকে তখন একটু হালকা সুন্দর ধূপকাঠি জ্বালালে ভালো হয়, সেটা আমি পরে আপনাকে বলে দেবো কীরকম। এখানে একটা দেশলাই বাক্স দেয় ধূপকাঠিতে, অবশ্যই প্রতিটা ধূপকাঠি থাকে, কিন্তু এখন আমি দেখছি কিছুদিন ধরে অন্যান্য ধূপকাঠি বন্ধ করে দিয়েছে। তো আমি একটুখানি ভিডিওটা পজ করে গুনে নিই। 45, 46, 47টার মতো পেলাম এখানে। এবার ওইটাতে দেখি কত আছে। 43, 44টার মতো ধূপকাঠি আছে। তার মানে আমি অ্যাভারেজলি ধরি, কখন কম বেশি থাকে, 40, 80টার মতো ধূপকাঠি দেয় মাত্র 45 টাকায়, যেটা কিনা খারাপ না, কারণ এখন অন্যান্য যেসব ধূপকাঠির প্যাকেটগুলো দিচ্ছে সেগুলো কাঠি অনেক কমিয়ে দিচ্ছে, প্রায় 50-60খানার বেশি কাঠি যাই না 45 টাকায়। তো সেখানে আমি সাইকেলের মতো একটা ব্র্যান্ডেড ধূপকাঠি অনেক ভালো দামে পেয়েছি। এটা একটা ভালো দিক আছে সাইকেলের এই ধূপকাঠিটার, যেটা একটু লম্বায় বড়, স্টিকটা একটু লম্বায় বড়। অন্যান্য ধূপকাঠি দেখি যেগুলো একটুখানি স্টিকগুলো ছোটো ছোটো করে দিয়েছে, কাঠি হয়তো বেশি থাকে কিন্তু স্টিক ছোটো করে দিয়েছে, ফলে ওখানে দেখাচ্ছে তো কাঠি খুব বেশি, কিন্তু অ্যাকচুয়ালি তার স্টিক যেহেতু ছোটো তার জন্যই এটা দেখাচ্ছে। কিন্তু সাইকেলের ধূপকাঠিটা যেহেতু কাঠি স্টিকটা বেশ লম্বা হয়, তার জন্য এটা বেশ অনেকক্ষণ ধরে চলে। আমি এখানে এটা 1:44 মিনিটে জ্বালাতে শুরু করেছি, আপনাদের তো একটু আগে দেখালাম আমি ভিডিওতে। 1:44 মিনিটে আমি এটা জ্বালাতে শেষ করেছি এবং আমি প্রায় এটা 2:33 মিনিটের এটা নিভে এসছে। তার মানে 49 মিনিট ধরে এটা জ্বলেছে। তারও প্রায় আধ ঘন্টা অবধি ঘরে সুগন্ধ বজায় ছিল, যদিও আমি জানলা দরজা খুলে রেখেছিলাম, কিন্তু তাও আধ ঘন্টা অবধি গন্ধটা মোটামুটি বজায় ছিল। তো মোটামুটি আপনি এই ধূপকাঠিটা যদি জ্বালেন তাহলে ঘরে 1 ঘন্টা মতো গন্ধ যে বজায় থাকবে সেটা নিশ্চিত। তবে হ্যাঁ, কিছু কিছু কন্ডিশন আছে, যেমন ঘরে যদি কোনো দুর্গন্ধময় বস্তু নিয়ে আসেন তাহলে সেই গন্ধটাই চলে যাবে। যদি জানলা দরজা খোলা থাকে বা হাওয়া প্রচণ্ড চলে তাহলে সেক্ষেত্রে ঘরের যে গন্ধটা এসে সেটা বেরিয়ে যেতে পারে। এই দুটো কন্ডিশন যদি না থাকে তাহলে মোটামুটি 1 ঘন্টা অবধি এই ধূপকাঠিটা জ্বালালে খুব সুন্দর অ্যাম্বারের একটা মৃদু হালকা গন্ধ পেয়ে যাবেন। যদিও মৃদু বলছি, কিন্তু তবুও বলবো যে শীতকালের জন্য একটুখানি করা আমার তো লাগে অন্তত। তো শীতকালের জন্য আপনি চেষ্টা করবেন চন্দন টাইপের ধূপকাঠি অ্যাভয়েড করতে, অ্যাম্বার টাইপের ধূপকাঠি অ্যাভয়েড করতে, গোলাপ, তারপরে বেলি, জুঁই, এগুলো অ্যাভয়েড করতে। জ্বালতে পারেন কিন্তু এগুলো বেশ করা হয়। শীতকালে চেষ্টা করবেন রজনীগন্ধা টাইপের হালকা ধরনের ধূপকাঠি, বিশেষত শকুন্তলা ধূপকাঠি জ্বালাতে। এছাড়া আমার চ্যানেলে দেখতে পারেন যে ধূপকাঠির যেসব ভিডিও আছে সেখানে আমি বলেছি যে কোন কোন ধূপকাঠি কখন জ্বালাতে হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের নিচে অবশ্যই মন্তব্য করলে আমি খুশি হব এবং রিপ্লাই দেওয়ারও চেষ্টা করব। আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকের জন্য বিদায়।